আসসালামু আলাইকুম। আজকে একটু পাবদা মাছ ভুনা করব। অনেকগুলো পাবদা মাছ। প্রথমে আমি একটু লবণ দিয়ে দিব, তারপরে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া। এগুলো আমি মেখে নিচ্ছি মশলা দিয়ে। এখান দিয়ে তেল গরম হচ্ছে, একটা একটা করে ফ্রাই করব। একটা ভাজা শেষ, আরেকটা দিব। এটাকে আমি দু পেঁয়াজ করবো। এখান দিয়ে তেল দিলাম, আবার দিয়ে মাছটাকে দু পেঁয়াজে করবো। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব বেশি করে, দু পেঁয়াজ হবে। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভাজা মোটামুটি ভাজা কমপ্লিট। এখন আমি কাঁচামরিচ দিব, তারপরে টমেটো দিব। যাতে এখন টমেটো সিজন, শীত মানে টমেটো, হাতের সবজি, অনেকগুলো টমেটো দিব। টমেটো টক ভালোই লাগে। আমি লবণ দিব, একটু আদা রসুনের পেস্ট দিব, একটু মরিচের গুঁড়া দিব, যাতে কাঁচামরিচ আছে, হলুদের গুঁড়া, আবার মাছটা ফ্রাই হচ্ছে। আর প্লেটে উঠাইলাম, মশলা পানি দিয়ে দিলাম। মশলাটা কালার, মাশাআল্লাহ কালার কি সুন্দর। মাছটা ফ্রাই হয়ে গেছে, সেই সুন্দর। সাথে ধনিয়া পাতা। আমি এক এক করে মাছটা দিয়ে দিব, সবগুলো মাছ। এখানে হাফ কেজি পাবদা মাছ আমি রাখি নাই, সবই একসাথে ভুনা করে ফেলছি, যাতে পাবদা মাছ সবাই ফেভারিট। মাছটা সবগুলো দিলাম। এই যে এখন আমি একটু মাছটা একদম বেশি ফ্রাই করে ফেলছি, যাতে দু পেঁয়াজও করবো, তো সেজন্য একদম বেশি ফ্রাই করে ফেললাম। এখন মাখা মাখা হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। মাখা মাখা হোক, ডেকে আর দিয়ে 10 মিনিট পর ফাইনাল লুক। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। যারা নতুন নতুন বাবুর্চি, নতুন নতুন সংসার করে, তাদের জন্য বেস্ট। তারা ইজিলি, কোনো বাড়তি কোনো ঝামেলা নাই, যা ঘরে মশলাপাতি আছে তা দিয়ে শেষ, রান্না শেষ। খেতে সেই মজা। আলহামদুলিল্লাহ। ভালো লাগলে একটা লাইক দিয়েন, অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে। থ্যাংক ইউ।